অ্যান্টিবায়োটিক শব্দটার সাথে আমরা সবাই অনেক পরিচিত। অ্যান্টিবায়োটিক কি, বা অনেক সময় দেখা যাচ্ছে যে না বুঝে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলছি। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে দোকানে যে নিজেরাই অ্যান্টিবায়োটিক সাজেস্ট করে নিজের দোকানদারের পরামর্শে খেয়ে ফেলছি। আবার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যে হয় এটা নিয়েও কিন্তু আমরা অবগত, কিন্তু অ্যান্টিফাঙ্গাল রেজিস্ট্যান্স যে হয় এটা কিন্তু বেশিরভাগ মানুষই আমরা জানি না। এবং অ্যান্টিফাঙ্গাল রেজিস্ট্যান্স কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের চেয়েও অনেক ভয়াবহ, বিকজ আমাদের হাতে অ্যান্টিফাঙ্গাল ড্রাগের পরিমাণ কিন্তু কম। ফাঙ্গাস কালচার করাও খুব দুরূহ একটা ব্যাপার। আবার ফাঙ্গাল ইনফেকশন সারতেও কিন্তু অনেক সময় লাগে, কোনো কোনো ক্ষেত্রে 9 মাস, 1 বছর, এমনকি 1.5 বছর পর্যন্ত সময় লাগে, যেটা অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে এত লম্বা কোর্স হয় না। তো অ্যান্টিফাঙ্গাল নিয়ে আমাদের আসলেই কিছু জিনিস জানা দরকার। আমরা অনেকে মনে করি দাউদ হলে আমরা বেটনোভেট লাগাবো কিংবা ফ্লুগাল খাবো সেরে যাবে, ব্যাপারটা কিন্তু একদমই এরকম না। হ্যাঁ, অ্যান্টিফাঙ্গাল ওষুধগুলো কিন্তু বেশ সতর্কতার সাথে দিতে হয়, এবং এগুলি কিছু গ্রুপ আছে, যেমন হেটারোসাইক্লিক বেনজোফুরান গ্রুপের মধ্যে এক ধরনের ওষুধ পড়ে গ্রাইসোফালভিং। অ্যাজোল গ্রুপ আমরা অনেক ইউজ করি, তার মধ্যে দেখা যায় যে ফ্লোকোনাজোল, ইট্রাকোনাজোল, কিটোকোনাজোল এগুলো ওষুধ আছে। নিউয়ার এজেন্টের মধ্যে আছে ভোরিকোনাজোল, ফসিকোনাজোল। এগুলো এগুলো মূলত স্কোয়ালিন থেকে ল্যানোস্টেরল, ল্যানোস্টেরল থেকে আর্গোস্টেরল, মানে ফাঙ্গাস যে পাথওয়েতে আমাদের বডিতে ইনফেকশন করে সেই পাথওয়েগুলোকে কোনো না কোনো জায়গায় ব্লক করছে। তো দেখা যাচ্ছে যে মাথার খুশকি বা গায়ের হালকা ফাঙ্গাস বা সুপারফিশিয়াল ফাঙ্গাসের জন্য আমরা দেখা যাচ্ছে যে গ্রাইসোফালভিন কিংবা টার্বিনাফিন জাতীয় ওষুধ দেই। কিন্তু এগুলি দেওয়ার আগে কিন্তু আমাদের লিভারের পরীক্ষা করতে হয়, এসজিপিটি ঠিক আছে কিনা, কিডনির পরীক্ষা করতে হয়, ক্রিয়েটিনিন ঠিক আছে কিনা। অনেক ক্ষেত্রে দেখা যায় সোরিয়াসিস, এক্সিমা থাকলে কিন্তু আমরা টার্বিনাফিন জাতীয় ওষুধ দিতে পারি না। আবার দেখা যাচ্ছে ফ্লুকোনাজোল, ইট্রাকোনাজোল বা অ্যাজোল জাতীয় যে নিউয়ার ড্রাগগুলো আছে এগুলি সাধারণত ডিপ ফাঙ্গাস ইউজ করা হয়, ক্যান্ডিডিয়াসিস ইউজ করা হয়, কিংবা ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস বা ব্রেইনেও কিন্তু ফাঙ্গাসের তীব্র প্রদাহ হয়, সেগুলোতে ইউজ করা হয়। তো প্রত্যেকটার ইউজেজের কিছু নিয়ম আছে, কিছু ডোজ আছে, কিছু ডিউরেশন আছে, কিছু সতর্কতা আছে, এগুলো আমাদের জানতে হবে। আমরা দয়া করে প্লিজ, আমি এটা প্লিজ বলছি এই কারণে, কারণ অ্যান্টিফাঙ্গাল রেজিস্ট্যান্স নিয়ে আমরা এখন সমস্ত চর্মরোগ বিশেষজ্ঞরাই অনেক বেশি ভয়াবহতা ফেস করছি। সুতরাং প্রপার অ্যান্টিফাঙ্গাল ওষুধ ডাক্তারের রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা একেবারেই খাবো না, কারণ এভাবে যদি আমরা অ্যান্টিফাঙ্গাল ওষুধ খেতে থাকি ভবিষ্যতে দেখা যাবে যে কোনো অ্যান্টিফাঙ্গাল ওষুধই আমাদের উপর আর কাজ করছে না।